গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু মনটা ঠিক নেই। একটা চিন্তা টেনশন আমার মনের মধ্যে সব সময় ঘুরছে। আর সেই চিন্তায় টেনশনটা কি, সেটা হলো মাকে নিয়ে, ব্যাস, আর কিছু না। মানি প্রবলেম, ব্যাস এইটুকুনি, আর কিছু না। তো যাকে সকাল সকাল আর এইসব কথা বলে তোমাদেরও মন খারাপ করতে চাই না। তো দিনটা শুরু করেছি ভালোভাবে, আর সারাটা দিন যেন তোমাদের সাথে ভালোভাবে কাটাতে পারি, সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব সব কিছু। তো দেখো, ঘুম থেকে উঠে একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরেই ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো তার আগে যেই কাজগুলো থাকে, দাঁত ব্রাশ করা, বাসি বিছনা তোলা, এগুলো সবই সকালবেলা আমার হয়ে গেছে। তো দেখো, আপাতত যে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে নিলাম, আর দুটো প্যান্ট ভেজা ছিল সেগুলো সব আর কি মেলে দিলাম। আর আজকে কিন্তু সকাল সকাল অনেক জামা কাপড় কেচেছি, আর সেগুলোই এখন মেলে দেবো এই বারান্দায়। কারণ ওপরে বারান্দায় কালকে যেগুলো কেচেছিলাম তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সব মেলা রয়েছে। তো সেই জন্যে ওই বারান্দার আর কোনো জামা কাপড় তুলিও নি আর ধরিও নি। তো সব জামা কাপড় আমার এই বারান্দায় মেলবো, আর এই বারান্দায় মেলবো, কারণ সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ উঠেছে। আর এখানে মেললে একদম হাওয়া বাতাস রোদে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এটা নিশ্চিন্ত হবো আর কি। তো সেই জন্যেই বারান্দায় জামা কাপড়গুলো মেলা। তো যাকে, আর আজকে রবিবার, যেটা প্রথমেই বলা উচিত ছিল সেটাই লাস্টেই বলছি, আজকে হলো রবিবার। আর একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, একেবারে সকাল 7:30-8টায় উঠিনি, প্রায় 9টা 9:30টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। কারণ এটা জানি যে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি, দোকানেও যাবে না, আর সেও একটু দেরি করে উঠবে, আর বাজার হাটও কিছু নেই, বাজার করে আনবে, তারপর রান্না বান্না শুরু হবে। তো আমি আগে থেকে উঠে চা টা করে বসে থাকার কোনো মানেই হয় না, কারণ চা ঠান্ডা হয়ে যাবে, আমাকে আবার ডবল করে চা গরম করতে হবে। তো সেই জন্য আর সকালবেলা আমি উঠিনি। তো রবিবারটা আমি চেষ্টা করি যে একটু দেরি করে ওঠার। তবে হ্যাঁ, রবিবার যদি কোনো কাজ থাকে এক্সট্রা বলতে কি, ওই ঘরের বিছনা টিছনা তোলা বা চাদর তোলা বা ঘর মোছা বা বাথরুম পায়খানা পরিষ্কার করা, তাহলে কিন্তু আমি সকাল সকাল উঠি। কিন্তু আজকে সেরকম কোনো কাজের চাপ ছিল না, তো সেই জন্য আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো অনেক দিন বলবা ভুল, প্রায় অনেক সপ্তাহ পরেই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। তো যাকে, ঘুম টুম থেকে উঠে বাকি কাজগুলো তো সবই করছি। আর এদিকে সকালবেলা উঠে আজকে কাঁচা ধোয়ার কাজটা কমপ্লিট করে দিয়েছি। মানে এটা হলো আমার একটা বিশাল বড় কাজ, আর সেটা সকাল সকাল সেরে নিয়েছি। তো আপাতত আমি এখন অনেকটা কাজই এগিয়ে ফেলেছি বলতে কি, তোমাদের দাদাভাই বাজার হাট সব করে দিয়েছে। তো তোমাদের সেটা আমি দেখাতে পারিনি। তো দেখাতে পারিনি মানে বুঝতেই পারছো, রান্নাঘরে সবাই ছিল, তো সেই জন্য আমি দেখাতে পারিনি। তো এদিকে ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর আজকে মাছটা একটু অন্যরকমভাবে করব। তো কিভাবে করব সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি আর শেয়ার করছি। তো তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আজকে আমি কাতলা মাছ এনেছে, সেটা আমি কীভাবে রান্না করছি। তো এই আর কি। আর মিক্সিতে একটা মশলা করে নিচ্ছি, আর সেটা হলো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন একসাথে দিয়ে একটু বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে এখন কিন্তু খাচ্ছে। তো খাচ্ছে মানে নিশ্চয়ই তাহলে বুঝতেই পারছো, বেশ অনেকটাই বেলা হয়েছে। তো চা টা খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সেরে নিয়ে তারপরে কিছুটা হাতের কাজ এগিয়ে নিয়ে তারপর আবার ভিডিওটা আর কি করছি। তো আপাতত দেখো, মিক্সিতে এখন মশলাটা ভালো করে বেটে ঘষে নিচ্ছি। আর ওদিকে তো ভাত ডাল নেমেই গেছে, আর কি কি রান্না হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো আমি। তো আপাতত আমি এখন এই টুকটাক কাজগুলো আর কি একটু সেরে নিলাম। আর রবিবার বুঝতেই পারছো, দেরি করে ওঠার ফল, সব কিছুই আমার আজকে দেরি, আর বলে লাভ নেই। তো কিছু করার নেই, আমাকে দেরি হলেও সমস্ত কাজগুলি পরপর কমপ্লিট করতে হবে। তো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। তোমার ছেলেকে বলতে নেই, আমি খাইয়েই দিয়েছি। তো লাস্টে একটু মাছ ছিল, আমি বললাম তুই তাহলে মাছটা বেছে দিলাম, তুই মাছটা খেতে থাক, তো আমি ততক্ষণে এই কাজগুলো সেরে নিই। তারপর রাশিকৃত বাসন টাসনও রয়েছে, সেগুলো মাজা ঘষার ব্যাপার আছে। আর যেহেতু আজকে রবিবার মাছ নিয়ে এসছে, সেই জন্য গ্যাস ট্যাসগুলো আমার ওভার আবার মোছামুছির ব্যাপার আছে। মানে বুঝতেই পারছো, শনিবার নিরামিষ, রবিবার মাছ হলে, আবার সোমবার নিরামিষ হলে কতটা অসুবিধা হয়, মানে সব কিছুই মাছ টাছের ছোঁয়াছানি হয়ে যায়। তো সেগুলো আবার পরিষ্কার করার ব্যাপার থেকে যায়। তো যাকগে, তো আজকে শাশুড়ি এমনি কেটে দিয়ে গেছে, মানে কেটে দিয়েছে বলতে কি, মানে আলুটা শুধু কেটে দিয়েছে, মানে আলু ভাজার আলুটা উনি কেটে দিয়ে গেছে। তো আর বিশেষ কিছু কাটাকাটি উনি করেনি। তো ওনার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তো উনি উপরে চলে গেছে।
তো যেহেতু একটা বেলা হয়েছে, উনি আবার টাইমে ওষুধ টষুধ খাবে। আর এদিকে দেখো তো তোমাদের দাদাভাই হঠাৎ আবার এখন এলো, কালকে রাতে পরোটা ভেজেছিল ননদ, সেটা নিতে। এখানে দেখো কি কি কেটে নিয়েছি, এখানে পটল কেটেছি দেখো, আর আলু ভাজার জন্য আলু কেটেছি, তবে আলু পেঁয়াজ ভাজবো। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, একদম ভালো করে আলু পেঁয়াজ ভাজবো। আর এখানে পটলটা আর্ধেক আর্ধেক করেছি, এটা পটলটা মানে গামাখা গামাখা কষা মতো হবে। আর এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি। তো তোমরা ভেবো না যেখানে 4টে মাছ, অ্যাকচুয়ালি ছেলে কিন্তু মাছ ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছে, আর ভাগ্নির মাছ ভাজা তোলা আছে। এখানে আমার বরের, ননদের আর শাশুড়ি 4 জনের 4টে মাছ। আর সেই মাছটাই আমি আজকে করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো দেখো এখানে সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি টমেটো সস দিয়েছি, ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্স করার জন্য। তো এই আর কি। তো দেখো সর্ষে পোস্তটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি, তারপরে মাছটা এর মধ্যে দেবো। তো দেখো এখান থেকে মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলাটাকে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার এটার মধ্যে আমি মাছটা একটু দিয়ে দেবো। তবে এটার মধ্যে আমি একটু জল দেবো, না মাছটা সিদ্ধ হবে না, শক্ত শক্ত থেকে যাবে। খুব বেশি জল দেবো না, এরকম গামাখা করেই করবো। আর নুন ফুন সব দেওয়া এটার মধ্যে, একদম কমপ্লিট, জাস্ট একটু ভালো করে ফুটবে আর নামিয়ে নেব। কেন 4টে মাছে বেশি ঝোল দিয়ে লাভ নেই। তো দেখলাম যে 2টো জলের বোতল ফাঁকা রয়েছে, আর সকাল থেকে কিন্তু জলের বোতলগুলো ভরা হয়নি। তো বেশি বোতল নয়, 2টো বোতলই ফাঁকা ছিল, 2টো বোতলই আমি ভরছি। এই 2টো বোতল তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, আর আমি ওই ছোটো যে বোতলগুলো হয় কিনলেরই না বিসলেরই ছোটো ছোটো যে বোতল 1 লিটারের, সেই বোতলগুলো তো আমি এখন খাচ্ছি। আর ওই 2টো বোতল আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মার কাছ থেকে, তো সেই 2টোতেই খাচ্ছি। তবে এগুলো তো ইউজ অ্যান্ড থ্রো, বেশি দিন ইউজ করা ঠিক না, তাও 15-20 দিন হলো যেগুলোতে খাচ্ছি। তো এই কদিন খাওয়ার পর ওগুলো আবার বাতিল করে দেবো, তখন আবার এই বোতলগুলো থেকেই খাবো। তো এই বোতল দুটো তোমাদের দাদাভাইয়ের ভরছি। তো ওইদিকে রান্নাটা মোটামুটি আমার শেষ হয়েই এসছে। তো ওই পটলটা বসানো আছে গ্যাসে, তো বসিয়ে দিয়ে ভাবলাম যে জলটা ততক্ষণে ভরে নিই, তো সেই জন্য জলটা আর কি ভরলাম। এইমাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, আর মোটামুটি রান্নাঘরে কাজ কমপ্লিট। তবে এখনও আমার গ্যাস মোছা হয়নি, গ্যাস ট্যাসগুলো মুছবো, তো সেগুলো মুছে নিই। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে রান্নাটা টোটাল মানে একদম সুন্দর মুছিয়ে টুচিয়ে যে রেখেছি, সে রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, ঠিক আছে, আর এই মাছ ভাজা দুটো আমার ভাগ্নির। আচ্ছা, এখানে আমার ভাগ্নির ডাল সিদ্ধটা বাড়া, আর এখানে দেখো করেছি তেল পটল, ঠিক আছে, অসাধারণ হয়েছে আজকে এটা খেতে। আর এটা আমাদের ডাল সিদ্ধ, এটা তেল পটল। আচ্ছা, এখানে ভাত রয়েছিল কিসের বলতো, 4 দিনের ভাত ফ্রিজে ছিল, ভালো ছিল, এটা গরম করে রেখেছি। আর আজকে প্রধান যেটা সানডে স্পেশাল কাতলা মাছের কালিয়া, মানে সর্ষে পোস্ত দিয়ে, এটাই হলো আজকে সানডে স্পেশাল রান্না। আর এদিকে করেছি দেখো আলু পেঁয়াজ ভাজা, এই হলো আজকের আমার রান্না। নে 1 গ্লাস জল ভরে খা, ভাত খেয়েছিস, চান করেছিস, জল খাসনি এখনো, জল খা 1 গ্লাস। তো আমি এইমাত্র ওপরে এলাম, আর এই দেখো বিছানায় সকালবেলা চাদর তুলে নিয়ে চলে গেছি। বিছানার চাদর এখনও পাল্টাইনি, বিছানার চাদর পাল্টাবো। রাশিকৃত 3 দিনকার জামা কাপড় ভাঁজ করা সেগুলো রয়েছে, ওগুলো পরে ভাঁজ করবো চান টান করে এসে। আর ওদিকে দেখো বারান্দায় তো জামা কাপড় আজ সকালের সমস্ত কাঁচা মেলা রয়েছে। তো চলো বিছানাটাকে তুলে নিই।
তো বিছানার চাদরটা ঝপঝপ করে তুলে নিই। আর বেলা তো অনেকটা হয়েছে, আর সত্যি কথা আজকে রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেছে, কভার হয়ে গেছে। আর এখন ঘড়িতে মোটামুটি 2:30 পৌনে 3টের মতন বাজে। আর এখন বিছানাটা তুলছি, আর ওদিকে একটা কী যেন সিনেমা হচ্ছে, ছেলে আবার দেখছে। তো যাকে ছেলেরও আজকে চান টান হয়ে গেছে, যেহেতু ওর বাবা বাড়িতে রয়েছে, ওর বাবাই পাঠিয়ে দিয়েছিল ছেলেকে চান করতে। আজ আর আমার এই ব্যাপারটা দেখতে হয়নি ছেলেকে। যে অন্য সময় কি হয়, রান্না করতে করতে এসে আবার বলি যে বাবু যা চানে যা চানে যা। তো আজকে আর সে ব্যাপারটা নেই। আর যেহেতু রবিবার শাশুড়ির সাথে ছেলে ঠাকুর ঘরেও যাবে না, ওর বাবাই যাবে ঠাকুর ঘরে, তো সেসবের ব্যাপারটা আমার কাছে আজকে আর নেই। তো ওর বাবাই এইগুলো সামলিয়ে নিয়েছে, চানের ছেলেকে যেতে বলা, বা বাবা ছেলে একসাথেই গেছে চানে। মনে হয় ওর ছেলে বাথরুমে স্নান করে নিয়েছে, আর ওর বাবা মনে হয় ছাদে চান করে নিয়েছে। তো এই জন্য আমি একবারে সমস্ত নিচের কাজকর্ম সেরে ওপরে এলাম। আর বাসন টাসনও সব মেজেছি, গ্যাস ট্যাস সব মুছেছি। তো সেটা আর তোমাদের কাছে দেখালাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ভিডিওটাও বড় হয়ে যাবে। তারপর রোজই তো তোমাদের বলি দেখাই, তো সেই জন্য আজকে এমনি মুখেই তোমাদের বললাম। তো দেখো বিছানাটাও আমার তোলা হয়ে গেল। তো ছেলেকে আজকে বললাম যে এই ক্যামেরাটা ধর তো একটু। রোজ আমি ফোনটাকে মেঝের মধ্যে, চেয়ারের মধ্যে সাইডে দাঁড় করিয়ে করিয়ে আমি সবসময় ঘর মুছি। সত্যি কথা, এই যে চেয়ারগুলো দেখছো, চেয়ারের মধ্যে দাঁড় করিয়েই কিন্তু আমি সমস্ত মানে ঘর মোছার ভিডিওগুলো করি। তো আজকে ছেলে রয়েছে ঘরে, আর ঠাকুর ঘরেও যেহেতু যায়নি, তো আমি ছেলেকে বললাম তাহলে তুই একটা কাজ কর, আমার ফোনটা ধর, আমাকে একটু ভিডিওটা করে দে। তো সত্যি কথা খাটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু আমাকে ভিডিওটাও করে দিচ্ছে। তো যাকে জানি না তোমাদের দেখতে একটু অসুবিধা হলো কি না বা কিছু জানি না। তো যাকে ও যেরকম পেরেছে ওরকমভাবে আর কি ধরেছে। তো দেখো ঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেল। আর এই বালতিটা ঘরের মধ্যে রাখা ছিল বলতে কি, কোনো নোংরা জামা কাপড় কিছু না, এমনিই ছিল। তো সেটাই আর কি মুছে মুছে নিলাম, আর বালতিটাও বার করলাম, কেন মানে সকালবেলা কাচা হয়ে গেছে। তো এখন অল্প কটা জামা কাপড় রয়েছে, তো সেগুলোই আর কি কাচবো, 2-4টে, বেশি নেই, সেই কটাও কেচে নেবো। তো অল্প কটাই জামা কাপড় ছিল, তো সেই কটাই এখন কাচতে বসে যাচ্ছি। আর জামা কাপড়গুলো এখন কেচে ঠেচে নিই। তো কাচা হয়ে গেলে আপাতত আমার বেশ অনেকটা কাজ আর কি হয়ে যাবে। মানে ভেবেছিলাম জামা কাপড় কটা কাচবো না, তারপর চিন্তা করলাম না, জামা কাপড়গুলো কেচে নিই, কাচলে আমার অনেকটা মানে হেল্প হবে আর কি, মানে আমার নয় জমে যাবে। তো সেই ভেবেই জামা কাপড়গুলো আর কি সমস্ত কেচে ফেলছি। তো খুব বেশি নেই, 2-4-5টাই রয়েছে, তো বেকার জমিয়ে লাভ নেই, কেচে নেওয়াটাই ভালো। তো দেখো রোজ বিকেলে আমি ছেলেকে দুধ আর কেলক্স এনে দিই, দুধ জাল দিয়ে। তো আজকে দেখো যেহেতু তোমাদের দাদাভাই আজকে রবিবার বাড়িতে, তো ছেলেকে দুধ জাল দিয়ে এনে দিল। আর এদিকে কেলক্সটাও কেটে একদম ছেলের দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছে দেখো। তো যাকে আজকে আমার এই কাজটাও একটুখানি মানে করতে হলো না আর কি। তো এটাই আর কি। তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম।
তো কোনো সময় তো আর এইটুকুলো শেয়ার করতে পারি না। তবে আমি যে ভিডিওটা করেছি সেটা তোমাদের দাদাভাই বোঝেনি, যদি দাদাভাই বুঝতো তাহলে হয়তো আমাকে কিছু বলতো। তো আজকে ছেলের দুধ ঠুধ জাল দেওয়ার পরে তোমাদের দাদাভাই দুধ চা করেছিল আর লিকার চা করেছিল। তো তখন প্রায় সন্ধে 5:30টার মতন বেজে গেছে, 5:45টার মতন। তো চা করেছিল, তো সেই জন্য আজকে না আমার বিকেলবেলায় সত্যি কথা চা করতে হয়নি, চায়ের আজকে ছুটি হয়েছে। তো যার জন্য সন্ধ্যা থেকে আর নিচেতে নামার প্রয়োজনও হয়নি। তো একেবারে আমি একটু টিভি দেখে 8:30টার সময় নিচে নামলাম। তো নেমে দেখো টেবিলের মধ্যে যে চুবড়িগুলো ছিল সেগুলো আবার মাজছি, কারণ যেহেতু কালকে সোমবার আমার নিরামিষ। আর রাতের একবেলার মতনই রান্নাবান্না হয়েছিল, শুধু আলু ভাজাটাই রয়েছে। তো রাত্রেও আর আমার বিশেষ কিছু মানে কিছুই রান্নার ব্যাপারটা আজকে আর আমার নেই, মানে কোনো একটা মানে রুটির সাথে যেটা করি আর কি, তো সেই পদটার আজকে করার কোনো ব্যাপার নেই, যেহেতু পেঁয়াজ আলু ভাজাটা রয়েছে। তো পেঁয়াজ আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আলু সিদ্ধ ভাতে রয়েছে, সেই আলু সিদ্ধটা শাশুড়ি একটু মেখে দেবো, উনি রুটি দিয়ে খাবে। আর সমস্ত টেবিলেরই চুবড়িগুলো ফাঁকা হয়ে গেছে বলে আমি চুবড়িগুলো এখন এই রাত্রিবেলা করেই আর কি মেজে নিচ্ছি, তাহলে সকালবেলা আর মাজতে হবে না। আর সকালবেলা উঠলে আবার দেখো স্বাভাবিক কথা একটু শরীরটা আলিশি লাগে, তখন না মানে কাজ করতেও একটু প্রবলেম হয় আর কি। তো আস্তে আস্তে অবশ্য ঠিক হয়ে যায়, কিন্তু সকালে উঠে যেন কিরকম একটা লাগে। তো সেই জন্য রাত্রে যখন চুবড়িগুলো ফাঁকা হয়ে গেছে, তো রাত্রিবেলাতেই দেখো চুবড়িগুলো একদম ধুয়ে ধায় মানে কমপ্লিট করে দিচ্ছি। আর কালকে সকালবেলা টেবিলটা আর কি মুছে নেবো। তো দেখো 2 ঝুড়ি বাসন রয়েছে। তো বাসনগুলো মানে মেজেছি আমি 1 ঝুড়ি, কিন্তু কি বলতো সব এদিকের বাসন ওদিক, ওদিকের বাসন ওদিক হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম বাসনগুলো আবার একটু গুছিয়ে নিই। তো একবার ভেবেছিলাম সন্ধেবেলাতেই নামবো, নেমেই বাসন গোছাবো। তারপর চিন্তা করলাম যখন রাত্রিবেলার কোনো রান্নার ব্যাপারটা নেই, তাহলে আর দরকার নেই নামার, একেবারে নেমে বাসনগুলো গুছিয়ে নিই। তো বাসনগুলো দেখো এখন আমি গোছাতে বসলাম। আর আজকে রাত্রিবেলাতে না তোমাদের রুটি হবে না, লুচি হবে। তো আমি কিন্তু একবার দোকানে গেছিলাম, মানে এই কাজ করার ফাঁকে একবার দোকানে গেছিলাম, দোকানে গিয়ে ময়দা আর ভাগ্নির জন্য ম্যাগি কিনে নিয়ে এসেছি। তো যেহেতু লুচি হবে, মানে পরোটা করার কথা ছিল, তো পরোটা আমার ননদ বললো পরোটা করতে হবে না, লুচি কর। তো সেই জন্যে লুচিটাই করবো। আর লুচি যেহেতু করবো সেই জন্যে ভাগ্নিও লুচি খাবে আলু ভাজা দিয়ে। আমরা সবাই লুচি আলু ভাজা খাবো, শুধু শাশুড়ির রুটি হবে। আর সবাই আমরা লুচি আর আলু ভাজা খাবো, আর আলু সিদ্ধটা মেখে দেবো, উনি ওই আলু সিদ্ধ দিয়ে আর কি খাবে। তো জায়গায় বাসনগুলো দেখো সব জায়গা মতন গুছিয়ে টুচিয়ে রাখছি। আর জায়গাটাও তারা অনেকটা ফাঁকা হবে। রাত্রিবেলায় রুটি খাবো, সেইগুলো প্লেটগুলো আলাদা করব, আলু রাখার গামলা আলাদা করব, মানে এরকম টুকটাক কাজ আর কি সব আলাদা আলাদা আর কি করে নেব। এটা তো আমার কি খুবই সুবিধা হয় আর কি বাসনটা আর কি গুছোতে। তো সন্ধ্যাবেলায় এই কাজগুলো করার দরকার ছিল, কিন্তু সেগুলো আর করে উঠতে পারিনি। তো এখনই সেগুলো আর কি করছি। তো দেখো এখন আমি আবার আলাদা যেখানে যেখানে বাসন রাখা, মানে ছোটো বাটি গ্লাস কাপ যেখানে রাখি সেখানে রাখছি। আমার বাসনও যেরকম বেশি বেরোয়, রাখার জায়গাও অনেক। এক এক জায়গায় এক এক রকমভাবে বাসন গুছিয়ে রাখতে হয়, সেটা তো তোমরা নিশ্চয়ই ভিডিও দেখলেই বুঝতে পারো যে এক এক জায়গায় এক এক রকম বাসন সব গুছিয়ে গুছিয়ে রাখি। তো এতে আমার সুবিধাও হয়, সেটা না। আর তোমরা হয়তো বলতে পারো যে রান্নাঘরে যে আমার বক্সগুলো আছে সেগুলো কেন রাখি না, অ্যাকচুয়ালি তার মধ্যেও বাসন রয়েছে, সব বাসন ভর্তি রয়েছে। তো ওগুলো আমার রোজ মানে লাগে না, তো সেই জন্য বার করার প্রয়োজন হয় না। আর এগুলো আমার রোজকার ডেলি বাসন লাগে, কাপ গ্লাস বাটি থালা, তো সেই জন্যে এগুলো সব এখানেই গুছিয়ে রাখি। তো গরম জল দিয়ে ময়দা টয়দা সব মাখা আমার কমপ্লিট, আর তোমাদের সেটা দেখায়নি। আর এখন প্রায় ঘড়িতে 10টা 10:15 মতো বাজে। তো এখন তোমাদের দাদাভাইকে ডাকলাম আর বললাম যে অনেক রাত হয়েছে, এবার চলো নিচে গিয়ে এবার লুচিটা করি। তো আমি কিন্তু এক ফাঁকে মানে ময়দাটা মেখে আমি কিন্তু ওপরে চলে গেছিলাম, তো আবার কিছুক্ষণ পর নিচে নেমেছি, নেমে আমি আবার এখন লুচিগুলো বেলছি আর কি।
আর লুচিগুলো বেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এখন লুচিগুলো আর কি এক এক করে আর কি ভাজবে। তো দেখো ছেলের আমার খাবার নিয়ে ঘরে চলে এসেছি, আর ছেলেকে দেখো আলু ভাজা লুচি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার আর লুচি আর আলু ভাজা বেড়ে নিয়েছি, আর বেড়ে নিয়ে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, তোমাদের দেখাই যে রাত্রিবেলা আজকে কী খাচ্ছি সানডে স্পেশাল ডিনারে। তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। খেয়ে দিয়ে একেবারে গা ধুলাম, এত গরম লেগে গেছে, গা না ধুয়ে ফ্রেশ না হয়ে চান করে মানে শুতে পারবো না। তো চান করে নিয়ে গায়ে জল ঢাললাম, নাইটিটা চেঞ্জ করলাম, তো করে নিয়ে ঘরে এলাম। ছেলে গেল ওই ঘরে তোর বাবার বিছনা করতে, আর এদিকে আমি এলাম আমার ঘরে ছেলের আর আমার বিছনাটা রেডি করতে। তো দেখো ঝেড়ে ঝেড়ে নিলাম, নিয়ে এবার বালিশ গোলবালিশ চাদর সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে এবার শোয়ার ব্যবস্থা এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।